তোমরা শুরু করতে পারো। এটি ঐতিহ্যবাহী ছাতা। এটি তৈরি হয় বাঁশ, বেত এবং তালের পাতা দিয়ে। সাধারণত গ্রামের মানুষরা এটি কৃষিক্ষেত্রে ব্যবহার করে থাকেন। অনেক সময় আমরা বাজার থেকে ছাতা কিনে আনি, সেটা অনেক সময় হারিয়ে যায় বা ধরতে আমাদের অনেক সময় অসুবিধা হয়। এই ছাতা মাথায় দিয়ে হাতে ধরার সুবিধা নেই, কিন্তু এই ছাতা মাথায় দিয়ে আমরা যে কোনো কাজ সহজেই করতে পারি। যেমন গ্রামের মানুষরা ধান কাটে, সেক্ষেত্রে তারা হাত দিয়ে ধরে ছাতি ধরে ধান কাটতে তাদের অসুবিধা হতে পারে, সেই জন্য এই ছাতার ব্যবহার খুবই উপযোগী। তারা মাথায় দিয়ে খুব সহজেই ধান কাটতে পারবে। কি দিয়ে বানানো এটা? এটি বাঁশ, বেত এবং তালের পাতা দিয়ে তৈরি হয়। শুকনো তালের পাতাকে ভালো করে একসাথে, শুকনো বা কাঁচা যে কোনো তালের পাতা দিয়েই করা যায়। এটা কিভাবে করে, কিভাবে বানায় এটা? এবং এটি গোলাকার এবং সাইডের দিকে একটু বাড়িয়ে দেওয়া হয়, যাতে বৃষ্টির জলটা উপরে গায়ে না পড়ে, গড়িয়ে যাতে নিচে পড়ে যায়। আচ্ছা, তারপরে এটা সুবিধা অসুবিধা? সুবিধা তো এটা সব জায়গাতে এটা ব্যবহার করা যাবে। এটা আমরা দেশে ব্যবহার করা যাব, বাইরের দেশে ব্যবহার করা যাব। এটা বর্ষা সিজনে ব্যবহার করা যাব, গ্রীষ্ম সিজনে ব্যবহার করা যাব। রোদের থেকে বাঁচার লাগে ব্যবহার করা যাব, বৃষ্টি থেকে বাঁচার লাগে ব্যবহার করা যাব। আচ্ছা, এটা এটার নামটা? এটা ছাতা। ছাতা না? আচ্ছা।